সংসদে শীতকালীন অধিবেশনে পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। এই অধিবেশনে বিলটি লোকসভায় পাশ করিয়ে নিতে চায় কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। শীতকালীন অধিবেশনে পেশ হতে চলা বিলগুলির সম্ভাব্য তালিকায় রয়েছে ওয়াকফ বিলও। দুদিন আগেই সংসদের আসন্ন শীতকালীন অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল পাশ হবে বলে দাবি করেছিলেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। তার दाबी সরকার রাজনীতি করছে না, বিচার আনছে। मुस्लिम राष्ट्रीय मंच ने जिस डिटेल के साथ स्टडी किया है वक्फ अमेंडमेंट बिल का प्रावधानों को, और उससे बढ़िया जो सुझाव उनका, जो रिकमेंडेशंस उनका, जो पॉइंट टू पॉइंट इसमें जो पॉजिटिव चीज पॉइंट आउट जो किए हैं, मैं मानता हूं कि ये देश के लिए बहुत बड़ा इससे लाभ होगा। বুধবার সংসদের সচিবালয়ের পক্ষ থেকে শীতকালীন অধিবেশনে যে সমস্ত বিল আসতে চলেছে তার যে তালিকা প্রকাশ করেছে, সেখানে তালিকায় ওয়াকফ সংশোধনী বিলও রয়েছে। চলতি বছরের অগস্টে সংসদের ওয়াকফ সংশোধনী বিল পেশ করেন কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু। ये अमेंडमेंट आज सरकार इस सदन में ला रहे हैं, एक तरीके से आप लोगों ने जो भी कदम उठाया है, आप लोगों ने जो भी चाहा है, वो आप नहीं कर पाया, वही चीज करने के लिए हम आज ये अमेंडमेंट प्रपोज किया गया। इस बिल का समर्थन कीजिए, करोड़ों लोगों का दुआ मिलेगा। अगर आप विरोध करोगे, चंद लोगों ने पूरा वक्फ बोर्ड को कब्जा करके रखा हुआ है और आम मुसलमान लोगों को जो न्याय इंसाफ नहीं मिला उसको सही करने के लिए ये बिल लाया गया है। इतिहास में दर्ज होगा कि ये बिल को कौन कौन समर्थन किया है और किसने विरोध किया है, ये इतिहास में नाम दर्ज होगा। इसलिए इस बिल का विरोध करने से पहले आप सोचिएगा। কিন্তু বিলের বিভিন্ন ধারা নিয়ে আপত্তি তোলে তৃণমূল সহ বিরোধীরা। শেষ পর্যন্ত বিলটি পাঠিয়ে দেওয়া হয় সংসদের যৌথ সংসদীয় কমিটিতে। ওয়াকফ বিল নিয়ে বৈঠকে বসে যৌথ সংসদীয় কমিটি। কিন্তু গত 22 অক্টোবর দ্বিতীয় দিনের বৈঠক চলাকালীন বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় রীতিমতো বাদানুবাদে জড়িয়ে পড়েন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এতটাই উত্তেজিত হয়ে পড়েন যে কাঁচের বোতল ভেঙে ফেলেন কল্যাণ। ভাঙা কাঁচে হাতে চোট পান তিনি, রক্তপাত হয়। কল্যাণকে একদিনের জন্য সাসপেন্ড করেছে লোকসভা স্পিকার। এদিকে সির্ফ একদিনের সাসপেনশন নয়, তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সদস্যপদ খারিজের দাবিতে লোকসভা স্পিকার ওম বিড়লাকে চিঠি দেন 3 বিজেপি সাংসদ। এসবের মাঝেই নজরে এসেছে সংসদের শীতকালীন অধিবেশনে পেশ হবে ওয়াকফ সংশোধনী বিল। বিলটি বর্তমানে সংসদের যৌথ কমিটির কাছে রয়েছে। শীতকালীন অধিবেশনের প্রথম সপ্তাহে যৌথ কমিটির রিপোর্ট ওয়াকফ সংশোধনী বিলের ওপর রিপোর্ট জমা দেওয়ার কথা রয়েছে। যৌথ কমিটির বৈঠকে ওয়াকফ বিলের ওপর আলোচনাকে কেন্দ্র করে শাসক বিরোধী তীব্র সংঘাত হয়েছে। কমিটির বৈঠক পর্ব শেষের আগেই ওয়াকফ বিলকে তালিকায় রাখা তাৎপর্যপূর্ণ। যদিও জল্পনা থাকলেও সংসদের অধিবেশনের বিলের তালিকায় এক দেশ এক নির্বাচন এই সংক্রান্ত কোনো বিল নেই। ওয়াকফ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির প্রতিটি বৈঠকই উত্তাল হয়েছে। অনেক ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে কমিটির চেয়ারপারসন জগদম্বিকা পালের বিরুদ্ধে। সংসদের অধিবেশনে বিলটি পেশ হলেও একইভাবে সংসদ উত্তাল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সম্ভবত সে কারণেই এই অধিবেশনে এক দেশ এক ভোট সংক্রান্ত বিল আনার ঝুঁকি নিচ্ছে না মোদী সরকার। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা। মোদী সরকারের সঙ্গে সংঘাতে মমতা, কেন্দ্রের ওয়াকফ বিলের পাল্টা বিল আসছে বিধানসভা অধিবেশনে। সূত্র বলছে এমনটাই। আগামী 25শে নভেম্বর থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। সূত্রের খবর, কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল আনছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। বিধানসভার শীতকালীন অধিবেশনে কেন্দ্রের আনা ওয়াকফ বিলের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হতে পারে বলে জল্পনা চলছিল। কিন্তু পরিবর্তিত পরিস্থিতিতে প্রস্তাব নয়, একটি পাল্টা বিল এনে কেন্দ্রীয় সরকারকে জবাব দিতে চায় নবান্ন। তাই এই সংক্রান্ত বিষয় নিয়ে বিধানসভা সচিবালয় এবং রাজ্যের আইন ও পরিষদীয় দফতরের মধ্যে আলোচনা শুরু হচ্ছে। আলোচনা নির্দেশ জানানো হচ্ছে মুখ্যমন্ত্রীকেও। যদিও এই বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে নারাজ স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। তবে কেন্দ্রের ওয়াকফ বিলের পাল্টা বিল যে আনা হচ্ছে সে বিষয়ে ইতিমধ্যে সবুজ সংকেত পেয়ে গিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। তাই তোড়জোড় শুরু হয়েছে বিধানসভা সচিবালয়। ওয়াকফ বিল নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের তীব্র সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল যে এর বিরোধিতা করছে, দেশের সংখ্যালঘু ভোটারদের মধ্যে এই বিষয়টি প্রচারের দায়িত্ব দেওয়া হচ্ছে
রাজ্যসভার দলের মুখ্য সচেতক নাদিমুল হক এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। সম্প্রতি তাঁরা এই সংক্রান্ত বিষয় নিয়ে একটি সাংবাদিক বৈঠকও করেন। এবার কেন্দ্রীয় সরকার সংসদে যে ওয়াকফ বিল আনছে, পশ্চিমবঙ্গ বিধানসভায় তার পাল্টা বিল আনার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। সূত্রের খবর, আগামী সোমবার শোক প্রস্তাব পাঠ করে বিধানসভার অধিবেশন দিনের মতো মুলতবি হবে। মঙ্গল ও বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনার প্রস্তাব আনবে শাসক দল। ওই আলোচনা পর্ব শেষ হলেই ওয়াকফ সংক্রান্ত বিল আনবে রাজ্য। সূত্রের খবর, ওয়াকফ বিলটি কোনো সংখ্যালঘু বিধায়ককে দিয়ে বিধানসভায় পেশ করানো যায় কিনা সে বিষয়ে ভাবনা চিন্তা করা হচ্ছে, যদিও বিষয়টি বিজেপির কানেও গিয়েছে। সূত্রের খবর, ওয়াকফ সংক্রান্ত বিলের আলোচনাতে অংশ নিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষের বক্তব্য তুলে ধরবেন বিজেপির বিধায়করা। এই বিল নিয়ে যে এবারের বিধানসভায় শাসক বিরোধী দলের বিধায়কদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় হবে সে বিষয় নিশ্চিত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।